আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন একটা মর্যাদাশীল জায়গায় বসাবেন, যার দোয়া আমরা আজানের পরে আল্লাহর কাছে নিয়মিত করে থাকি। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বাআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। ও আল্লাহ, আপনি যে ওয়াদা করেছেন আমাদের প্রিয় নবীকে আপনি মাকামে মাহমুদে বসাবেন। মাকামে মাহমুদের মর্যাদা কি হবে? মুফাসসিররা মুহাদ্দিসরা অনেক কথা বলেছেন। এমন মর্যাদা আল্লাহ দিবেন, দুনিয়ার কোনো মানুষ কেন আল্লাহর পরে এরকম মর্যাদা আল্লাহ কাউকে কোনো জায়গায় দেন নাই। কি ধরন হতে পারে তার কতকগুলা প্রকরণের মধ্যে সালাফরা একটার কথা বলেছেন, আল্লাহ হাসরের ময়দানে নবীজিকে এমন ভাবে বসাবেন যেই ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা হাসরের ময়দানটা তার সামনে তিনি দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়ার বুকে যখন প্রথম আপনার কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার কথা বলা হলো, কাফের মুশরিকরা আপনার প্রতি কি অত্যাচার করেছে, আপনার সেই সকল প্রাথমিক সাহাবী তাদের প্রতি কি অত্যাচার করেছে আপনি দেখেছেন। সাইয়েদিনা বেলালকে কি কষ্ট দেওয়া হয়েছে এইটা আপনি দেখেছেন। জীবন্ত মানুষের গায়ের চামড়াগুলা খোয়া গেছে, গোশতগুলা খোয়া গেছে। মক্কার এমন কোন অলিগলি ছিল না যেই গলিতে সাইয়েদিনা বেলালের রক্তের ছাপ ছিল না। খাব্বাবের কষ্ট আপনি দেখেছেন, খুবাইবের কষ্ট আপনি দেখেছেন। কিন্তু আপনি কিয়ামতের ময়দানে ভিন্ন এক ধরনের মানুষকে মাকামে মাহমুদে বসে আপনি দেখতে পাবেন। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করছেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানাই দেন, ওয়ালাউ তারা ইযু উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আপনি যদি সেদিন দেখতেন একদল লোককে ফেরেশতারা পিটায় পিটায় জাহান্নামের দিকে নিয়ে আসতেছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, গুনগুন করতে করতে জাহান্নামের সামনে এসে হাজির করে দিয়েছে। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা। ওই ক্যামেরা মোবাইল আপনার ফেস ডিটেক্টর দেওয়া আছে, হাতের পাসওয়ার্ড দেওয়া লাগে না, ফিঙ্গার দেওয়া লাগে না, আপনার মুখ দেখার সাথে সাথে আপনার ফোন খুলে যায়, আছে না নাই? আল্লাহ বলতেছেন জাহান্নামের দরজা খুলে গেছে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এইটাই তোমাদের যাওয়ার জায়গা। দেখো তো চিনতে পারছো কিনা? যেই না জাহান্নামের সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বলছেন একটুখানি দাঁড় করাও। তারা কি যেন বলতেছে একটু শোনো তো। আল্লাহ বলছেন সবাই মিলে এবার বলতে শুরু করেছে, ফাকালু ইয়া লাইতানা, আজকে আমাদের জন্য বড় আফসোস। কেন তোমাদের আফসোস? সাথে সাথে তারা চিৎকার দিয়ে বলতে শুরু করবে, নুরাদ্দু, একবার যদি আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হতো। এই ব্যাককলের দল, দুনিয়ার থেকেই তো আসছিস তোরা, আবার কেন দুনিয়ায় যেতে চাস? চিৎকার করে বলতে শুরু করবে, এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না। কেন যেতে চাই? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, একবার যদি দুনিয়ায় ফেরত যেতে এবার সুযোগ পাই, আমরা আল্লাহর আর কোনো একটা আয়াত অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, এইবার দুনিয়ায় গেলে আমরা পূর্ণ ঈমানদার হয়ে ফেরত আসব। বুঝে থাকলে মানদার ভাইয়েরা বলেন, একবার যদি হাসরের ময়দানে পরকাল দিবসে হাজির হয়ে যায়, দুনিয়ায় কি আবার ফেরত আসার সুযোগ থাকবে? আসতে চাই কেন? এক নম্বর কারণ হচ্ছে আল্লাহর আয়াত তারা অস্বীকার করছিল। আমি আপনাদের বুঝমান শ্রোতা জিজ্ঞাসা করতে চাই, আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? বুঝে উত্তর দিতে হবে, আয়াত অস্বীকার করি? বলছি তো না, কিন্তু একটু হিসাব বরাবর করা লাগবে। অনেক উদাহরণ আছে, শুধু দুইটা উদাহরণ আপনাদের জন্য দেই। আপনাদের এলাকায় জুম্মার দিনে আজান হয়তো হয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। এই জুমার আযান হয়ে গেছে, তুমি কৃষক, আর নিরানি দেওয়া যাবে না, আর ধান কাটা যাবে না, আর মাঠে কাজ করা যাবে না, পুকুর থেকে উঠ, ব্যবসা বন্ধ কর, দোকান অফ রাখ, খেলা বন্ধ, ভ্যান চালানো বন্ধ, সব বন্ধ। এখন কোথায় যাবি? আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড় দিয়ে আল্লাহর জিকিরের দিকে যাও। নামাজ না, নামাজ পরে আসা, আগে জিকিরের জন্য যাও। আমি জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় আজান হওয়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে সবাই মসজিদে আসে তো? ওমা,
তাহলে আসে না, ভালো কথা। তারপরেও আসে নাই, অনেক কষ্ট করে 1টার দিকে আসছে কতজন, আসার পরে মসজিদে ঢোকে না, মসজিদের বাইরে দাঁড়ায়, তাকে শীতের দিন রোদ পোয়ায়, গরমের দিন বাতাস খায়, যার কোনো কাম নাই, সে উপরে ঠেলে, নিচে ঠেলে, ডানে ঠেলে, বামে ঠেলে, আলাপ করে। এরপরে যখন মসজিদ থেকে সিগন্যাল আসছে কত কামাতিস সালা, তখন বুঝছে এখন ঢোকা লাগবে। শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে, আর একটা মসজিদের বারান্দায়। আছে না নাই? তারপরেও তো জুম্মার দিনে অন্তত পক্ষে মসজিদে গেছে, কিন্তু ওই জুমার দিনে আসরের সময় মসজিদ থেকে ডাক আসছে হাইয়া আলাস সালাহ, মাগরিবের ডাক আসছে হাইয়া আলাল ফালাহ। আমার জিজ্ঞাসা, কোন আল্লাহর আয়াত স্বীকার করে আপনি জুম্মাতে হাজির হলেন, আর কোন আল্লাহর আয়াত আপনি অস্বীকার করে আপনি আসর মাগরিব আর ওয়াক্ত বাদ দিলেন? এরকম মুসল্লি কি এলাকায় আসে না না? একটু আগে আপনি বললেন আল্লাহর আয়াত অস্বীকার করি না, তাহলে আপনি আবার এখন বলতেছেন আছে। তাহলে আপনি আল্লাহর আয়াতের বুঝ আপনার মাথার মধ্যে নেন নাই। মন যদ্দূর টানে তদ্দূর পালন করি, মন যেখানে চাই না সেখানে পালন করি না, এরকম ধান্দাবাজ মুসলমান আছে না নাই? নামাজ পড়তে রাজি আছি, হজও করতে রাজি আছি, যাকাত টাকাত দিতে রাজি আছি, কিন্তু উনাকে যদি বলা হয় আল্লাহ তো প্যানাল কোডও দিছে, আল্লাহ রাব্বুল আমিন চোরেরও বিধান দিছে, আল্লাহ অর্থনীতিও দিছে, আল্লাহ ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত চালানোর পদ্ধতিও দিছে। আপনি তো রাজনৈতিক বক্তা না, কিন্তু দেখতেছি আপনি কলা কৌশলে রাজনৈতিক কথা বলতেছেন। আছে না নাই? আপনি যদি এই কথা বলেন তাহলে আপনার সাথে হিসাব বরাবর করা লাগবে। আমরা সকলেই সাক্ষ্য দিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। পারেন তো এটা? যদি পারেন তাহলে আমি বলার পরে কিন্তু আপনাকে বলা লাগবে, একটা মুখ বন্ধ রাখা যাবে না। আমানতু বিল্লাহি, এটা না, এর পরেরটা বলেন আমানতু বিল্লাহি, তারপরে থাক, এই পর্যন্তই থাক, আর বেশি গেলাম না। মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ এক, তাই তো নাকি? আন্দাজে হ হ করেন না, আন্দাজে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই। আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি না, আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিচ্ছি। কোন বক্তব্য না, আমি মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে ফেললাম। ও মালাইকাতিহি, দেখতে পাই না ফেরেশতা, তার প্রতি ঈমান রাখলাম, ঠিক কি না? এরপরে কি বলছি? ওয়া কুতুবিহি, আল্লাহ তুমি যে কিতাব অবতীর্ণ করছে, যত কিতাব ওর ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি ঈমান আনলাম, ঠিক কি না? এখন আপনি যে ঈমান আনলেন পুরা কিতাবের উপরে, কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ঈমান মানলেন আর ইচ্ছা মতো মানলেন না। নামাজের জুম্মারটা পালন করলেন, ওয়াক্ত নিলেন না। মরা বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন, বিয়ে বাড়িতে যাওয়ার সময় পর্দা নিলেন না। কি ব্যাপার? ইমাম সাহেবের পিছনে লোকমা দেওয়াকে মানে নিলেন, কিন্তু রাষ্ট্র যদি উল্টাপাল্টা চলে তার পিছনে লোকমা দেওয়াকে, আল্লাহর আইন যেন সেখানে যায় তার পক্ষে আপনি গেলেন না। আমার ইচ্ছা, ঠিক কিনা? তবে ঝামেলা নাই, এরকম আপনি চাইলে করতে পারেন, কোনো ব্যাপার নাই। তবে তার জন্য একটা ছোট্ট বুদ্ধি করা লাগবে। যদি আপনারা রাজি থাকেন, আমি বহু গবেষণা করে একটা বুদ্ধি বার করছি, বাঁচার বুদ্ধিটা বলে দিতে চাই। রাজি আছেন আপনারা? ফিরি না, যাওয়ার সময় অন্তত প্রত্যেককে 20 থেকে 30 টাকা করে আমার দেওয়া লাগবে। আন্দাজে ইনশাল্লাহ বলেন না, পরে বলবেন খুচরা নাই। ওইগুলা হবে না, কিন্তু আগে ঈমান পাকা করেন। 20-30 টাকা বুদ্ধি পছন্দ হলে দেওয়া লাগবে। রাজি? দেখেন তো, এখন থেকে আমরা আল্লাহর কাছে আগেই বলে যাব, ওই দিন যায় যেন আটকায় না যায়। আমরা বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছাই, কি ব্যাপার, তোমার নামাজ কালামের ঈমান আছে আর এইগুলাই নাই? বলছে আমি আগেই বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। বলেন তো, এই কৌশল করে কি কিয়ামতের দিনে বাঁচা যাবে? এই বুদ্ধি দিয়ে কি বক্তাকে 20-30 টাকা দেওয়া যাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা একসাথে সমস্যারে চিৎকার করে উঠবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল
সালিহান ইন্না মুকিনুন। সবাই মিলে বলবে আল্লাহ আজকের দিনে তো আমরা দেখে ফেলছি রব্বানা আবসারনা ওয়া সামি'না। আল্লাহ বারবার আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমরা মানি নাই, সব আজকে দেখে ফেলছি। আল্লাহ বলছেন তাদেরকে ডাক দেওয়া হবে, ঘাড় ধরবে ফেরেশতারা, জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। এক নম্বর জিজ্ঞাসা, বল তোদের কাছে কি রসুল এবং তার পক্ষ থেকে বার্তাবাহক আসছিল কিনা? পারে না এরপরে তোর জন্য কোরআন থেকে এই কথা জানানো হয়েছিল কিনা? জুমার দিনে এই বক্তব্য শুনছিলে কিনা? ইসলামের এই বিধিবিধান তুই জানতে কিনা? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের মধ্যে থেকেই তোমাদের বার্তাবাহক আসছিল কিনা? ঘাড় ধরা কেন? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আল্লাহর আয়াত কি তোমাদের কাছে তেলাওয়াত করা হয়েছিল কিনা? ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিন যেরকম ভয়াবহ হবে এই দিবসের কথা তোমাদেরকে জানানো হয়েছিল কিনা? একসাথে সবাই বলবে কলু বালা, হ্যাঁ আল্লাহ, হ্যাঁ সবগুলাই স্বীকার করলাম। আল্লাহ বলছেন আজকে তোমার স্বীকার করাতে আর না করাতে কি যায় আসে? আল্লাহ বলছেন ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আজকে আল্লাহর আযাব সত্য। আল্লাহ বলছেন তাহলে জানলে এত কিছু দুনিয়ায় যেতে চাও কেন? ফারজি'না না'মাল সলিহান। আল্লাহ দুনিয়ার বুকে আমরা নেক কাজ করে আসতে পারি নাই। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি ছিলাম বিড়ি খাওয়ার তালে। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি 4 বন্ধু মিলে আইলের মধ্যে নেমে গেছিলাম, ওইখানেও আমি ফ্রি ফায়ার আর গেম খেলতেছিলাম। মাহফিলের দিনে এশার নামাজ পড়ি নাই। মাহফিলের চলতেছিল, কোরআনের কথা চলতেছিল, সেখানে আমি কোনো ইজ্জত দেই নাই। আল্লাহ ওয়ান মোর টাইম আর একটা সুযোগ আমাকে দেন না আমাল সালিহা, এবার যদি দুনিয়ায় যাই আমরা ভালো কাজ করে আসব। ইন্না মুকিনুন, আর কোনো ঈমান নিয়ে ঝামেলা হবে না, আমরা পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় কি আবার নেক আমল করতে আসা যাবে? তাহলে যদি না যাই তাহলে আমি কেমনে আমার জীবন চালাচ্ছি? কেন আমার জীবনে পরিবর্তন আসতেছে না? 50 বছর বয়স হয়ে গেছে, মুখের মধ্যে এখনো দাড়ি উঠে নাই। আছে না নাই? উনি কি আরেকবার বিয়ে করবেন? বিয়ে করবেন আপনি আরেকবার? বলছেন না বিয়ে করবো না, কিন্তু আমার স্ত্রী লাইক করে না। বাহ, উনার বউ লাইক করে না জন্য উনার মুখে দাড়ি ওঠে না। এরকম ব্যাককল মার্কা মরদ আছে না নাই? আপনার থেকে ব্যাককল আসমানের নিচে জমিনের উপরে নাই একটাও। এই তুমি কি হয়েছে ভাই? যুবক মানুষ বলতেছে সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মহিলার সাথে বিয়ের কথা ওই আগেই বলছে কোনো হুজুর মুজুর চলবে না। এই জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই। বড় বড় আলেমরা পিছনে আছেন, সামনে আছেন, ফতুয়া নিয়ে যাবেন। কোন মহিলা যদি আপনাকে ইসলামের প্রকাশ্য বিধান থেকে দূরে চলতে বলে আর কথাবার্তা মেয়ের সাথে হয়, আর এই কথা জানার পরে ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে আপনি বুঝে নেন, ইসলামের বিধান আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি ইমানদার, কিন্তু আপনি তারপরেও এখন পর্যন্ত মুখের মিথ্যা বাদ দিতে পারলেন না। ব্যবসা করলেই মিথ্যা কথা বলে। ঈদের সময় আপনাকে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, এই কথা বলে 500 টাকা গলা কাটছে। আছে না নাই? টাউটি বাটপারি করে জিন্দেগি পার করে দিচ্ছি। সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়ে যায়। লোকজন বলছে এত সকালে কোথায় যান? বলছে বাবা আগের মতো আর বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না। সকালে সূর্য ওঠার আগে একটু কাজ করতে যায়। আসলে ধান্দাবাজ, ও কাজ করতে যায় না। ওর পাশে যার জমি, ওই জমির সাথে ওর জমি লাগানো, ও একটু আল কেটে জমি ঠেলতে যায়। আছে না না? মনে হচ্ছে মিলে গেছে নাকি ভাই? আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার বলবে রব্বুল আমিন ফেরত পাঠাও, আমি একটুখানি কল্যাণকর কাজ করে আসবো। ওই দিন যাওয়ার পরে সুযোগ থাকবে না। অতএব হেলায় ফেলায় সুযোগ না কাটায়া এই মুহূর্ত থেকেই নিয়ত করেন জীবন পরিবর্তন করা লাগবে। এই জীবনের মালিক আল্লাহ, তার কাছে হিসাবও বুঝায় দেওয়া লাগবে জীবনে, ঠিক না? যদি আল্লাহ জীবনের মালিক না হতো তাহলে আপনার হাতের নিচেও পশম উঠে। আল্লাহ এটা কাটতে বলছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিয়েছেন এই কোমরের নিচে, নাভির নিচেও পশম ওঠে, ওইটাও তো কাটতে বলছেন। ওই আল্লাহ তো আপনার গালের মধ্যে দাড়ি দিয়েছিল, আল্লাহ তো এটা কাটতে বলেন নাই, আপনি কাটেন কেন?
কথা বুঝলেন না মনে হয়? বুঝ করে চলেন, হিসাব করে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন ওই বিধানের বাইরে চলাফেরা করেন না। মাস ফলা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, টাকনুর নিচে যদি কাপড় যায় এটা হারাম। আপনি হাজারবার শুনছেন, কোনোদিন আপনার মাথার মধ্যে কোনো আগ্রহ তৈরি হয় নাই। রাখেন রাখেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিধান দিয়েছেন ওই বিধানের কাছে আপনাকে সমর্পণ করতে হবে। ওই করার জন্য আপনার আমার নাম মুসলমান, ঠিক কিনা? ঢাকাতে নাকি এক শিক্ষক এক ছাত্র দাঁড়িয়ে এরকম চিকন একটুখানি দেখে বলছে, তোক দেখতে তো ছাগল ছাগল লাগে, আমাদের এলাকায় কতগুলো রাম ছাগল আছে না দাড়ি লম্বা। ওই ছেলে বলছে, ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন আপনি একদম ঠিক বলছেন। কি ব্যাপার, আমি তোরে চেতানোর জন্য বললাম আর তুই এই কথা বললি? বল স্যার আমার দাড়ি তো এরকম, আমি ভুল কি, আমি নিজেও তো দেখছি এরকম রাম ছাগলের মতো কতগুলো দাড়ি হয়। ওই ছেলে খানিকক্ষণ পরে বলছে, সুযোগ দিলে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। বলছে, বল বাবা বল। বলছে, স্যার আমার দাড়িতে এরকম শুকু শুকু এই জন্য রাম ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকার কুত্তার দাড়ি ওঠে তো? ওই ছেলে কি ভুল বলছে? হুজুর এত কিছু থাকতে আপনারা এই কথা এত ফোর্স দেন কেন ভাই? এই যে আমার সামনে বেহেশতি চেহারা নিয়ে একজন মুরব্বী বসে আছেন, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর রুমাল, গায়ের মধ্যে জুব্বা। ওই মুরব্বী যদি ওসিয়ত করে যায় মরার পর আমাকে জুব্বা পাগড়ি আর মাথার মধ্যে রুমাল দিয়ে কবর দিও, দিবেন আপনারা? কেন দিবেন না? একটু দিলে কি হবে? বলে হুজুর এগুলো আবেগ চলবে না, কবরের ড্রেস কি সিলেক্টেড, কথা ঠিক কিনা? কোন ড্রেস পরে কবরে যেতে হবে ওইটা সিলেক্ট করা আছে। কবরে একজন পুরুষের সাথে কোনো দায়েমি সুন্নাত যায় না, একটা কেবল যায়। আল্লাহ যদি তার মুখের মধ্যে দাড়ি দেয় ওই দাড়িটা কবরে যায়। আল্লাহ নবী বলছেন, বান্দাদের পায়ের শব্দ যখন শেষ হয়ে যায় সাথে সাথে তার জন্য দুইজন ফেরেশতা এসে দাঁড়ায় যায়। দাঁড়ানোর পরে তাকে দাঁড়ায় তিনটা প্রশ্ন জিজ্ঞাসা করে, তার মধ্যে একটা হচ্ছে মান নাবিয়ুকা। আরো রিওয়ায়াতের মধ্যে আসছে, নবী তোমাকে এইটা বলা হয় না, বলা হয় মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরি, এই যে কবরের মধ্যে যাকে প্রেরণ করা হয়েছে চিনতে পারো নাকি দেখো তো। আল্লাহ নবীকে দেখায় দেওয়া হবে, আল্লাহ নবী দেখবেন আল্লাহ নবীর মুখে শুভ্র দাড়ি আর তার উম্মত মুসলমান পরিচয় দেয়। 25 বছর পর্যন্ত দাড়ি নাই, 30 বছর পর্যন্ত আমল নামায় দাড়ি নাই, 50 বছর পর্যন্ত দাড়ি নাই, শেষ বয়সে যায় যখন দাড়ির কোনো ভ্যালু নাই ওই সময় দাড়ি রেখে ভণ্ডামি করতেছে। ওই দিন নবীর কাতারে কি নবী পরিচয় দিয়ে আপনাকে আমাকে নিবে? বুঝেন না কেন? দুনিয়ায় সব লাভ বুঝে ফেললেন আর কবরের হিসাবের লাভ আপনি বুঝলেন না। আপনি এখনো মিথ্যাবাদ দিতে পারলেন না। আপনি বসলে আপনি পিছনে মানুষের কথাবার্তা বলতে শুরু করেন, এখনো আপনার পরিবর্তন হলো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই জন্য ওই দিন যাওয়ার পরে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ ফেরত পাঠাও, একটু আমল করে আসবো। ওই দিন আর সুযোগ হবে না, সুযোগ থাকতে এখন থেকেই জীবন পরিবর্তন করা লাগবে, ঠিক কি না? ওই মুরব্বী আসরের পরে মসজিদ থেকে যায় না কেন জানেন? ওনার বাড়ির থেকে বলে দিছে অযথায় বাড়িতে এসে কট কট করবে না, বাড়ির থেকে না থাকে মসজিদে থাকো। ওর আর কোনো কাম নাই জন্য মসজিদে বসে থাকে, কোনো কাজ নাই। ওই মুরব্বী রিটায়ারমেন্টে চলে গেছে। আমার গায়ে শক্তি আছে, গায়ের মধ্যে জজবা আছে, রক্তের গরম আছে। ও যুবক তোমার আছে, আমি চাইলে যেতে পারি, চাইলে না যেতে পারি। আল্লাহ বলতেছেন তোমার এই রক্ত যখন গরম আছে ওই গরম রক্তের আলাদা দাম আছে। অতএব আল্লাহর কাছে যদি এরকম হতো শেষ বয়সে সব ঠিকঠাক করে ওইটার হিসাব দিব, কিন্তু না। আল্লাহ নবী বলছেন 5টা বিষয়ের উত্তর দেওয়ার আগে কদম তুলতে পারবে না। তার মধ্যে একটা তোমার যৌবনকে কোন দিকে ব্যবহার করেছ। যৌবনে স্লোগান দিলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর তুমি তার পক্ষে স্লোগান মেরে দিলে, কিন্তু তুমি আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যৌবনে স্লোগান দাও নাই। মুরব্বী হওয়ার পরে তোমার এই সকল ভক্কর চক্কর ধাপ্পাবাজির কোনো দাম নাই। 1 নম্বর দল, তাহলে 3টা বিষয় ক্লিয়ার থাকতে হবে, মাথায় কাজ করুক বা না করুক। আল্লাহর কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না, কোনো মন্তব্য করা যাবে না। 2 নম্বরে পাক্কা ঈমান নিয়ে যেতে হবে। 3 নম্বরে দুনিয়ায় আমলনামা রেডি করে যেতে হবে, নচেত কিয়ামতের দিনের জন্য আফসোস করা লাগবে। ঠিক আছে তো?
একদল শেষ, এবার চলেন দ্বিতীয় দলের বর্ণনায় যাই। আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি তো বসে আছেন, ঠান্ডা মাথায় আবার বোঝেন, নবীজি মাকামে মাহমুদে মনে আছে তো? আল্লাহ বলছেন একদল আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে রব্বুল আলামিনের সামনে বলতে শুরু করছে চিৎকার করে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ বলছেন একদল আসার পরে চিৎকার করে হাত দুটো সামনে দিবে, কপালের মধ্যে বাড়ি দিয়ে বলবে, হায় আজকে আমাদের আফসোস। কেন আফসোস? হাতটা কপাল থেকে সরাই নিয়ে মুখের সামনে নিবে, ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, কামড় দিবে, হাত কামড়ায় কামড়ায় শেষ করে ফেলবে। আর চিৎকার করে একটা কথা বলতে শুরু করবে, এখানে কারো অভাব যদি থাকে, কামাই রুজির দুর্বলতা থাকে, বাড়িতে একটু গরুর গোশত কিনবেন কিন্তু অনেক পেরেশানি চলতেছে, 5 কেজি গরুর গোশতের টাকা দেওয়া হবে, যদি নিতে রাজি থাকেন এক কামড় দিয়ে আপনার আঙ্গুলের গোড়া পর্যন্ত কাটে কালি জমা দেন, তাহলে 2000 টাকা। আছেন কেউ? বলে হুজুরে এত ভাব মারেন না, যদি আপনার হিম্মত থাকে আমি আপনাকে দেব 10 কেজির দাম, এক আঙ্গুল কেটে দেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন যাওয়ার পরে আল্লাহর কাছে জালেমরা হাতগুলা কামড় দিয়ে কেটে ফেলবে। মুরব্বিতে দূরের কথা, বাচ্চা মানুষও নিজের হাতে নিজে কামড় দেয় না, ঠিক না? আপনি ঠিক বলতেছেন না বুঝে, আমি বলতেছি বুঝে। আমার তো 4 মেয়ে, এর মধ্যে একটা মেয়ে হচ্ছে মেজোটা, যেটা ওর বয়স যখন 2 বছর, কেবল কয়েকটা দাঁত উঠছে, এমন এক বদভ্যাস হলো যারে পায় তারে কামড়ায়। বাড়িতে একদিন মেহমান আসছে, দৌড়ায় যে ঝাঁপ দিয়ে কোলের মধ্যে উঠে এই জায়গায় কামড় দিছে। এই জায়গায় যখন কামড় দিছে, মেহমান পারে না দেখাতে, পারে না সহ্য করতে, কি ঠেলা কেবল ওই জানে। কথা ঠিক কিনা? ইজ্জত থাকে না আমাদের, যারে তারে কামড়ায়। ওর মা একদিন আমারে বলছে এটারে ঠিক করা লাগবে। আমি চিন্তা করলাম কেমনি এটারে ঠিক করি, আরে যতই ওয়াজ করি তো ওয়াজ নেয় না, কিন্তু তো ওয়াজ নেওয়ার বয়স হয় নাই। পরে বললাম মা এদিকে আয়, আসছে। চকলেট খাবি? কয়টা? যে কয়টা চাবি সে কয়টা দিব। আইসক্রিম? আইসক্রিমও খাবে রাজে, ঠিক আছে। যে কয়টা খাবে সে কয়টা। চিপস? যে কয়টা লাগবে সে কয়টা। বিরাট খুশি। আমি এগুলা কিনে দেই না, সচরাচর চিপস খাওয়া আমাদের পরিবারের নিষিদ্ধ একবারে। বাচ্চা কাচ্চার অস্বাস্থ্যকর যত আইটেম আছে এর মধ্যে চিপস হচ্ছে 1 নম্বর। কিন্তু ওরে বলছি রাজি হয়েছে, সব কিনে দিব, শর্ত কে দিকায়। ওর একটা আঙ্গুল নিছি, আমার একটা আঙ্গুল, 2টা আঙ্গুল পাশাপাশি করে দিয়ে বলছি মা এখন তোর মুখের মধ্যে দিব, দিয়ে আমি শুধুমাত্র হেইও বলে বলে একটা করে ডায়লগ দিব, তুই খালি গায়ের জোরে জোরে একটা করে কামড় দিবি। রাজি হয়েছে। চকলেট, চিপস, ললিপপ, আইসক্রিম মুখের মধ্যে দিয়ে আমি বলছি জোরসে কামড়, হেইও। দেখি কামড় দেয় না। আমার নখের দিকে একটু ভর পড়লে, অট্টাতে ভর পড়লে আস্তে করে বাইর করে। আমি আবার ঠেলে ঢুকায় বলতেছে আইসক্রিম লাগবে না। 2.5 বছর 2 বছরের বাচ্চাও নিজের আঙুলে নিজে কামড় দেয় না, আমি প্র্যাকটিক্যালি দেখছি। কিন্তু আল্লাহ বলছেন একদল লোক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উঠতেছে আর চিৎকার করে করে বলতেছে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, নিজের হাত নিজে কামড়ায় কামড়ায় শেষ করে ফেলতেছে। হাসরের ময়দানে সবাই দেখতেছে। আল্লাহ বলছেন কেন? কি অপরাধ? কেন তারা কামড় দেয়? আল্লাহ বলছেন তারা দুনিয়ার বুকে জালেম হিসেবে নিজেদেরকে পরিচয় করে দিয়েছিল। অপরাধ আর কারণ কি ছিল? আল্লাহ বলছেন তাদের মুখেই তারা বলতে শুরু করবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। দুনিয়ার বুকে বারবার বলা হয়েছিল নবীর পক্ষে চলে আয়, নবীর তরিকায় চলে আয়, আল্লাহ নবীকে ভালোবেসে নে। ওরা গাদ্দারি করছে, মাতব্বরি করছে, ফুটানি করছে, আল্লাহ নবীর কথাবার্তা শোনে নাই। এরকম লোক আমাদের আছে না নাই? মরা বাড়িতে পর্দা করে যায়, 30 রমজান পর্যন্ত হিজাবি, কিন্তু ঈদের দিন যাওয়ার পরে উনি 3 পিস। কয় পিস? আন্দাজি 3 পিস বলেন না। আরেক পিস কোথায়? 2 পিস তো দেখা যায়, আরেকটা দড়ির মতো পেঁচায় পিছন দিকে নামায় দিয়েছে, আছে না নাই?
অন্য সময় পর্দা করে, বিয়ে বাড়িতে যাওয়ার পরে পর্দা পুষিদা কিচ্ছু নাই, বেহায়ার মতো ঘোরাফেরা করে, নিজেকে আবার মুসলমান পরিচয় দেয়, অথচ এটা নবীর তরিকা নয়। ওই বান্দা জানার পরে ওইটা মানে না, আছে না নাই? এত বড় দাড়িওয়ালা, মাইন্ড করবেন না তো বললে বলবো, এত বড় দাড়িওয়ালা আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইছে। এক লোক যায় বলতে, বাবা যে একটা 1000 টাকা হাওলাত। বলছে হাতে টাকা নাই, সর বললাম। বলছে বাবারে বড় বিপদে পড়ছি, একটা 1000 টাকা। হাতে টাকা নাই বললাম, তাও ঝামেলা করে। বলছে এত দাপট মারেন কেন? আমি কি না বুঝে আপনার কাছে আসছি নাকি? কি বুঝে আসছো? আজকে শুক্রবার 1000, আগামী সোমবার 1250 ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার মানুষ, হাতের টাকা নিয়ে ঘোরে নাকি? বাড়ি চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তো চাষি বসে নাই, সেও 25,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, মাগরিবের আজান হয়ে গেছে, জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে দাদনে টাকা দিয়ে সুদে টাকা খাটায়া আবার মাগরিবের নামাজ পড়তে যায়। মুসলমান নামদারি, এত বড় দাড়িওয়ালা নামাজি, সুযোগ পেলে হজেও যাবে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা বললেন না যে আছে না নাই? আছে তো আছে। এই সুদী ব্যাংকের বিপক্ষে, সুদী ব্যবস্থার বিপক্ষে যারা কথা বলে, যারা ইসলাম চর্চা করার কথা বলে, তাদেরকে পর্যন্ত তারা দেখতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন যাওয়ার পরে হারে হারে টের পাবি, দাঁত কামড়াবি, হাত কামড়াবি, আর বলবি আল্লাহ তোমার নবীর পথ ও পদ্ধতি যদি নিতাম। ওই দিন এই কথা বলার দ্বারা কোনো রকম শাস্তির কম বেশি হবে না। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ায় থাকতে নবীর তরিকা, নবীর পদ্ধতি নিয়ে যাও। নবীর পদ্ধতিতে কোনো ধোঁকা নাই, অথচ এখনকার মুসলমান হচ্ছে নাম্বার 1 ধোঁকাবাজ, ঠিক না? মান গাশানা ফালাইসা মিন্না, নবীজি বলছেন যদি কেউ ধোঁকা দেয় সে আমার উম্মতি নয়। আর এখন ইমানদার মাত্র ধোঁকাবাজ। টাকা হাওলাত নেওয়ার সময় আপনাকে হেন কোনো কথা নাই, আপনার থেকে হাওলাত একবার নিতে পারলে আর আপনি তারে খোঁজ করতে পারবেন না, খবর আর পাবেন না, আপনার টাকার ফেরত দিবে না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নামদারি ঋণ খেলাপি আছে না নাই? আমাদের যে যখন আবার ক্ষমতায় যায় তাদের আবার ঋণ খেলাপিদেরকে খুব ভাল লাগে, ওনাদেরকে আবার পেট্রোনাইজ করে, তাদেরকে আবার ব্যাংকগুলা তুলে দিতে চায়, আরো খা। আছে না নাই? খুব সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলছেন নবীর তরিকায় তোমাকে থাকতে হবে। আল্লাহ নবী যা বলেছেন, যা করতে বলেছেন, ওটাই আমার পথ এবং পদ্ধতি। কিন্তু আমরা আমাদের জিন্দেগিকে এমনভাবে নিয়ে গেছি, নবীর তরিকার সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন কিয়ামতের দিন এই দল লোক আল্লাহর সামনে জালেম হিসাবে উঠে যাবে। জালেমের একটা লেভেল বললাম, আর একটা বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। এই জালেম রাষ্ট্রীয় জুলুম, এই জালেম যে বিচার ব্যবস্থায় জুলুম করলো, এই জালেম যারা অন্যায় করে ফাঁসি দিল, মনে করছে এটাই শুধু জালেম। আপনি আমিও নাম্বার 1 জালেম হয়ে আছে। খবর নিয়ে দেখেন, বাহিরে আপনি হাসি খুশি একজন পুরুষ মানুষ, বাপরে ফ্রেন্ডলি, হাসি ছাড়া কথাই বলে না, কত ভালো। কিন্তু বউয়ের কাছে যায় দেখেন একটা আস্ত দাজ্জাল। আছে না না? বুঝে আছে বলেন, কিন্তু হাত তোলাবো কিন্তু আছে বললে। স্ত্রীর সাথে একটু কথা কাটি হলে গালি দেয়, এরকম পুরুষ মানুষ আছে না নাই? এ গালি সে গালি দেয় না, গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দেয়, বানান করে দেয়। যারা জানেন না তাদের বুঝতে সহজ হবে। আপনার স্ত্রী আপনার সন্তানের গর্ভধারিণী মা, আপনার মোহর দেওয়া বউ, তারে আপনি ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেন। আপনার থেকে কুপুরুষ, আপনার থেকে জালেম আসমানের নিচের একটাও নাই। আপনি তার সাথে অন্যায় করেন। আবার কতগুলা মহিলাও আছে এরকম, দেখবেন গল্প করবে, ওই যে ভ্যানালা, বাপ রে বাপ এত সুন্দর ব্যবহার, কসমেটিক্সের দোকানে গেছিলাম, মানুষ এত হাসি খুশি কথা বলতে পারে। আমাদের বাড়ির যে লোক দুধ দেয়, হাই হাই রে, এত রোদের মধ্যেও কি সুন্দর। আমার বান্ধবীর একটা বিয়ে হয়েছে, পুরুষ মানুষ যে এত ভালো হতে পারে জানা ছিল না। আল্লাহর দুনিয়ায় দুধ আলা ভালো, ভ্যান আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, বান্ধবীর বর ভালো, খালি একটা মানুষই খারাপ, এটা ওনার বর।
আছে না না এরকম মহিলা কতগুলা? আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখছি, এর অন্যতম কারণ হচ্ছে তোমরা অকৃতজ্ঞ। সব মেয়ের কম নয়, কিন্তু অনেক মেয়ে আছে এরা কৃতজ্ঞ নয়, ঠিক কি না? এত বড় বাজারের লিস্ট ধরাই দিয়েছিলেন, সব আনছেন, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছেন। কি জানি আল্লাহ কেমনে পরীক্ষা নিছে আপনার, উনি সব পাইছে, নারিকেলের তেল পায় নাই। বলছে 22 বছর সংসার করে তোমার সাথে কি পেলাম। আছে না নাই? আল্লাহ বলছেন তুমি জালেম হইও না, জালেমের অনেক লেয়ার আছে, বুঝে বুঝে চলা লাগবে। মসজিদের মধ্যে মুসল্লি ভিতরে আছে, আপনি আগে বের হইছেন, জুতাটা উপর থেকে ছাড়ে দিয়েছেন, ঠাস, মনে করছেন এটা আবার কোনো শব্দ হলো নাকি, কিন্তু ভিতরে একজন নামাজ পড়তেছিল, ওই ঠাস শব্দের কারণে তার কষ্ট হয়েছে। দোতলার মধ্যে থাকেন, চেয়ার রাত্রেবেলা টান দিয়েছেন, আপনার শাটারটার মধ্যে একটু গিরিজ দিলে শব্দ কমে যায়, আপনি শাটারে গিরিজ দেন না। রাত্রে যখন 11টার সময় দরজা লাগাচ্ছেন, এলাকার সবাই বুঝতেছে হ্যাঁ বাচ্চা উঠে গেছে, কেবলমাত্র অসুস্থ মানুষ, তার কষ্ট হয়ে গেছে। মাইক একটা লাগাই দিয়েছেন, ওয়াজ নসিহত রাত 2টা পর্যন্ত, এলাকার সব জায়গায় বাচ্চার ঘুম আছে, এসএসসি পরীক্ষা আছে, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কিছু নাই, দে ওয়াজ। আপনি জুলুম করতেছেন, হিসাব করে চলা লাগবে। ছোট থেকে বড় সবগুলো আল্লাহর কাছে জুলুমের কাউন্টডাউনে আসবে, কেননা এইগুলো একটাও নবীর তরিকায় নাই। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলা লাগবে, আমি যেন জালেম না হই, ঠিক না? এটা 2 নম্বর দল গেল। আজকের শেষ কথা, শেষ আলোচনা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একদল লোক কিয়ামতের দিনে এসে দাঁড়াবে। বলবো তার একটা নাকি শেষ করে দিব? বলি না, আপনি বললেও শেষ করব না, এটা শুনলাম। ভালো করে খেয়াল করেন, তৃতীয় দল, শেষ 5 মিনিট। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে ওই দিন এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে ওই মানুষগুলা চিৎকার করে আল্লাহর কাছে কথা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। তারা আফসোস করে বলবে রব্বুল আমিন আজকের দিনে আমরা বড় বিপদে পড়ছি। কেন বিপদে পড়ছো? লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আল্লাহ উমুককে যদি আমি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই তোর উমুক কি দোষ করছে রে? এই উমুক বন্ধুর বিপক্ষে কথা বলতেছিস, এই উমুক কে? চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ এই বন্ধু আমার তেমন ক্ষতি করে নাই, তবে একটা মেজর ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আয় রব্বুল আমিন, আমাকে সে প্রাপ্ত হেদায়েতের পথ থেকে সে আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। আমি মুসলমান ঘরের সন্তান, ইমানদারের ঘরে আসছিলাম, আমার বাপ নামাজি, আমার মা নামাজি, আমি হেদায়েতের উপরেই ছিলাম, কিন্তু আমার এই বন্ধু আমার এমন ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আমার এই বন্ধু আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরায় দিয়েছে। কেমনে সরালে? 2-1টা উদাহরণ আপনাদের এলাকার জন্য একটু বলি, দেখেন তো মেলে নাকি। আসরের নামাজের পরে, আসরের নামাজের ওয়াক্তের সময়, তখন 4:15টায় জামাত, আপনি মসজিদের সামনে, পেছন থেকে একজন এসে বাইকে হর্ন দিয়েছে, পিপ পিপে, পিছনে কে রে তুই? বাইক কার? বলছে বড় ভাই একটা বাইক কিনছে, ইয়ামাহা FZS, যে রোড হয়েছে আমাদের রাজশাহী নওগাঁর রাস্তা, আধা ঘন্টার জন্য নিছি, চল মারে আসবো। বলছে দোস্ত আর 1 মিনিট আছে, আসরের নামাজটা পড়েই তোর বাইকের পিছনে উঠতেছি। দোস্ত বলছে রাখ তোর নামাজ, প্রতিদিনই নামাজ থাকবে, বন্ধুর অভাব নাই, উঠলে উঠ, না হলে অন্য জনের কাছে যাব। চিন্তা করছে কথা তো ঠিক, আমি যদি না যাই বন্ধুত্ব দুর্বল হয়ে যাবে। আসরের নামাজ একটু নয় পরেই পড়লাম, আসরের নামাজ তো শেষ হয়ে যাচ্ছে না, বাইক তো প্রতিদিন পাওয়া যাবে না। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান তারে ধোঁকা দিয়ে দিছে, বাইকের পিছে উঠছে। 1 দিন নামাজ মিস করছে, 2 দিন মিস করছে, ক্যারাম বোর্ড খেলতে মিস করছে, পাওয়ার প্লেতে খেলা দেখতে মিস করছে, IPL-এ মিস করছে। এরকম করে বেনামাজির সাথে থাকতে থাকতে নামাজি পরিবারের সন্তান, নামাজি মুসলমানও বেনামাজি হয়েছে, বন্ধুর খপ্পরে পড়ে। এরকম নজির এলাকায় আছে না নাই? বাপ নামাজি, মা নামাজি, কিন্তু সন্তান বেনামাজি, আছে না নাই?
বলছে দোস্ত ফাঁকে যায় বিড়ি ধরাবি, আমি কিন্তু বিড়ির গন্ধ সহ্য করতে পারি না। কিন্তু বিড়ি খোর বন্ধু বাদ দেয় নাই। 10 দিন চলতে চলতে 1 টান 2 টান করে দিতে দিতে বিড়ি খাওয়া শিখে গেছে। গেল রোজার ঈদে কি ঘটনা ঘটছে আপনি জানেন না? সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় দিয়ে টেন্ট বানাইছে, বানায় ভিতরে ডেস্ক বক্স নিয়ে গেছে। যাওয়ার পরে উদাম পাদাম ঈদের আনন্দ চলতেছে। বন্ধুকে বলছে দোস্ত আগের মতো বিড়ি খেলে আর জোশ আসে না। বলছে সে বুদ্ধি করায় আছে, তোরে একটা দিয়ে গেলাম মাল, তুই ভিতরের খালি মাল ফেলা। উনি এক টানে চলে গেছে জায়গা মতো মান্দা ব্রিজ, ব্রিজের পিছনে যে মিষ্টির দোকান, পিছনে একটা ভাঙ্গা সিপা ঘর আছে, ওই ঘরের মধ্যে যায় এক পুরিয়া নিয়ে চলে আসছে। আসার পরে কুসকুস করে কাটে, বলছে এবার ভিতরে ঢুকা এবার টানতে দিছে। উনি তখন জোশ এসে গেছে, এক টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। মান্দা নওগাঁ অঞ্চলে উহার নাম গাজা। আছে না নাই? যেই বন্ধু বিড়ি খেত না, খপ্পরে পড়ে সহবতে পড়ে আপনি মনে করছেন বিড়ি খায়, বিড়ি খাওয়া বাদ দিছে, গাঁজা খায়, নেশা করে পরিবার দেশ সমাজের জন্য বোঝা হয়ে গেছে। এই কথা সত্য না মিথ্যা? হিসাব মিলান। এতগুলা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র কোত্থেকে আসলো? এগুলা চলে কাদের সন্তান দিয়া? ওইগুলো আপনার আমার সন্তান। ও ভালো পরিবেশেই ছিল, কিন্তু আল্লাহ বলছেন এমন বন্ধুর সহবত পাইছে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি, হেদায়েত পাওয়ার পরে সেখান থেকে সরে গেছে। হাজার হাজার ফ্যামিলি এরকম আছে না নাই? হিসাব মিলান। জীবনে ওরে বলে নাই দোস্ত ফজর পড়ছিস? আর দোস্ত বলিস তুই কারে হিস করে বলিস? আরে দোস্ত বলো তুমি। আবার ইমামের কাছে জিজ্ঞাসা করছে, হোয়াটস দ্য ডেফিনেশন অফ ফ্রেন্ড? ফ্রেন্ড কাকে বলে? কাবার ইমাম 2টা বাক্যে উত্তর দিছেন, তোমার বন্ধু তো সে যার কাছে আসার পরে গুনাহ করতে তোমার লজ্জা লাগে, ভালো কাজ করার উৎসাহ জাগে, সে তোমার বন্ধু। একটু বুঝ করেন কথাটার ভারটা বুঝেন। যার কাছে আসার পরে তোমার গুনাহ করতে লজ্জা লাগে আর ভালো কাজ করতে আগ্রহ জাগে, আর আপনার আমার অবস্থাকে, বাপের কাছে যেটা করা যায় না, ইমামের সাথে যেটা বলা যায় না, নিজের ছোট ভাইয়ের সাথে বলা যায় না, পরিবারে বলা যায় না, বন্ধুর সাথে আসে ওই খারাপ জিনিস দেখে, ওই অপরাধ করে। তার মানে যারে বন্ধু বলতেছেন ও বন্ধু না, ও আপনার জাহান্নামে যাওয়ার সাথে ফুলান। মুরব্বীরা মনে করছেন বেঁচে গেলাম। চায়ের দোকানে আপনি বসে কি করেন বাবা? ডান পাশে বসছে আপনার গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, আপনি ক্যাশিয়ার। আছে না নাই? উত্তরপাড়ার দুলাল বিদেশ গেছে, যেটা ওর বউয়ের খবর জানি। চরিত্রের অবস্থা বিরাট খারাপ, হতে পারে সত্য কথা, কিন্তু দুলালও নাই, বউ নাই, ইনি নামাজ পড়ে আছে, বয়ান মারতেছে। বামের জন বলছে রাগ তোর, দুলাল আমাদের মসজিদের ইমাম সাহেব আর মাদ্রাসার হাফেজ সাহেব, 12 বছরে 3টা দোষ বার করছি, শুনে দেখ। শুরু হয়ে গেছে 2 জন। মধ্যের জন খিলাল ঠেলে আর কিছু বলে না। অনেকক্ষণ পরে বলছে তোরা থাম থাম, এগুলা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? গিবত করা কেউ বাদ থাকলো। 2 মহিলা বসলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা বলে, পর্দা করে ওয়াজ শুনতে আসছে। আর সেই বলতেছে বুবু আর বলিস না, আমার পাশের বাড়ির যে আপা আছে, হায় হায় হায়, ওয়াজ যা হচ্ছে হচ্ছে, ওনারা 2 জন কাম সারতেছে। আছে না নাই? আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কার সাথে ঘুরলে যে তোমারে মৃত ভাইয়ের গোশত খাওয়াই দিল, বন্ধু নির্বাচনে ভুল করলে জাহান্নাম ছাড়া গতি হবে না। যারে তারে আল্লাহর হস্তে দোস্ত আর বন্ধু বলেন না। হুঁশ করে বলেন, আপনার বন্ধু দেখা হলে এই মোবাইলের মধ্যে লিঙ্ক দেয়, অমুক মহিলার মাজার সাইজ কত, তুমুক নায়িকা দেখতে কেমন, অমুক সিনেমার লিঙ্ক কেমন, তুমুক গান কেমন। কোনোদিন তোমাকে বলে নাই বিগত রমজানে 1 খতম কোরআন দিছিস, ফজরের নামাজে চড়ে দেখি না ব্যাপার কি, টাকরুর নিচে তোর কাপড় কেন, তোর মুখের দাড়ি কাটা কেন, চুলের সাইজ এরকম উল্লুক ভাল্লুকের মতো কেন? আমার বন্ধু তো এরকম হতে পারে না। জীবনে তোমার এই কথা বলে নাই। কথা বললেন না যে তারে আপনি দোস্ত বানাইছেন, যে এটা বেয়াদবের বেয়াদব, যার চুল কাটা দেখলে স্বয়ং শয়তান পর্যন্ত ওর দিকে তাকায় না। আসেনি আপনার এলাকায়? ইদিক নাই ওদিক নাই, মধ্যে দিয়ে উঁচা আছে। কোন ছাঁট এইটা? এটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানো ছাঁট। আমি নাম দিছি অনেক গবেষণা করে,
কুত্তার অনেক সময় সস্রানি পায়খানা হয়, হওয়ার পরে খোকসার পাতা খায়, ঘাস খায়, খাওয়ার পরে পায়খানা বন্ধ হয়ে যায়, কিন্তু ওই তো বদনা দিয়ে শুষতে পারে না। ওই লেজ ভিজাগু পরের দিন রোদে যখন শুকায় যায়, কুত্তার লেজের সিস্টেম হচ্ছে একটুতেই বাঁকা হয়ে যাওয়া। যেই না বাঁকা হয়েছে নিচ দিয়ে তো কিছু লোম নাই, আর এইগুলা সব দাঁড়ায় গেছে। অনেকগুলা দেখবেন আপনার এলাকার ব্যাক কল আছে, দোস্তর ছাড় দিছে, দোস্তর কম করে কাটছে, ওইও কাটছে, মনে করতেছে কি সুন্দর লাগতেছে, মুসলমান নামদারি কুলাঙ্গার। ওর ওই চুলের কাটের নাম দিছে আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে শুকানো লেজের কাট। মানুষ বলতে পারে না, কিন্তু দূরের থেকে বলে এটা একটা বেয়াদব। আছে না নাই? আমার কথা শেষ। জানি আপনাদের অন্তরের মধ্যে আঘাত লাগতেছে, কিন্তু আমি এই কথা কেন বলতেছি? শুধু একটা কারণে। আল্লাহ বলছেন নবীজি বসে আছেন মাকামে মাহমুদে, মনে আছে তো? শেষ কথা, শেষ 1 মিনিটে শেষ। আল্লাহ বলছেন এবার নবী মুখ খুলছেন। ওদের আফসোসের পরে আল্লাহ তাদের জন্য যার যার ডেস্টিনেশন সেই জায়গাতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা। আল্লাহ বলছেন তাদেরকে যখন ডেস্টিনেশন দেওয়া হবে, আল্লাহ নবী তখন মুখ খুলেছেন একটা কথা বলার জন্য। ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ বিচার শেষ হয় নাই, আমার একটা কথা আছে আল্লাহ। ও রব্বুল আলামিন, এই কওমের কাছে বহুবার বার্তা পৌঁছানো হয়েছিল, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, গভীর রাতকে উপেক্ষা করে, গরমকে উপেক্ষা করে মাটির খড়মড়া বিছনার উপরে বসছিল, কিন্তু আল্লাহ ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এরা এই কোরআনকে খেলতামাশা মনে করছিল। আল্লাহ আগেও আলঠালা পার্টি ছিল, মাহফিলের পরেও আলঠালা পার্টি, আগেও মিথ্যুক, মাহফিলের পরেও মিথ্যুক, আগেও দাড়িহীন, মাহফিলের পরেও দাড়িহীন, আগেও বেনামাজি, মাহফিলের পরেও বেনামাজি, আগেও গীবত গিল্লাকারী, মাহফিলের পরেও গীবত গিল্লাকারী, কোনো পরিবর্তন হয় নাই। আগেও ইসলামের পক্ষে ছিল না, মাহফিলের পরেও মুসলমান পরিচয়, কিন্তু ইসলামের পক্ষে আসে নাই। আল্লাহ বলছেন নবী ওই দিন আমার কাছে বিচার দিবেন। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা হিসেবে গ্রহণ করেছিল। বুঝে থাকলে বলেন, যার সুপারিশ ছাড়া বাঁচার উপায় থাকবে না, ওই নবী পর্যন্ত যদি শেষ দিন আপনার আমার বিপক্ষে যায়, বাঁচার কোন আর পদ্ধতি থাকবে? অতএব প্রিয় ভাইয়েরা, আমার কথা শেষ এবং সংক্ষেপ। 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা আমি বলেছি। প্রথম পর্বে বুঝিয়েছি যেমন তেমন মাহফিলে আছি নাই। এই কোরআনের কাজ হচ্ছে আদর্শে পরিবর্তন করা, কেবল শোনার দ্বারা নয়। ওইটা যদি গ্রহণ করে নেই রব্বুল আলামিন, তাহলে আপনারা আমার তকদির এমন পরিবর্তন করবেন, মুসলমানরাই হবে বিজয়ী জাতি, ঠিক কি না? আর 2য় পর্বে বলেছি হাসরের দিনে উঠতে হবে আমাদেরকে। 3 শ্রেণীর মানুষ বিপদে পড়ে যাবে, যারা আল্লাহর আয়াত কিছু মানছে কিছু মানে নাই। ওই দিন যাওয়ার পরে বলবো আল্লাহ আমল করার সুযোগ দাও, দুনিয়ায় ফেরত যেতে চাই। আল্লাহ বলছেন না না, সুযোগ নাই, জন্য আগেই জানাই দিলাম। পারায়নাথপুরের মাহফিলে কবে কিয়ামত হবে জানা নাই। আজকে 2025 সালে তোমাদের কাছে এই বার্তা পৌঁছায়, 26 সালে জুম্মার দিনে তোমাদের কাছে আজকের মাহফিলে জানাই দেওয়া হলো, সাবধান হও। 2 নম্বর আল্লাহ বলছেন জালেম হয় না, নিজে যেই তালিকায় নাম উঠায় খবরদার। আহারে, আব্বা মরে গেছে বলে গেছিল বড় ছেলে, বোনের মধ্যে আর ভাইয়ের মধ্যে জমি ইনসাফ মতো দেশ, আজ পর্যন্ত বোনের জমি ঠিক মতো দেয় নাই, 2 বার হজ করা শেষ, মসজিদ কমিটির সেক্রেটারি আছে না নাই? আল্লাহ বলছেন জালেম হয়ো না, যাই করো করো হিসাব করে চলো। গরুটা যে নিয়ে যাচ্ছিলে ইচ্ছা করে ঢিল মেরে নিয়ে যাচ্ছে, এদিকে আলের ওদিক খাই, ওদিক খাই, ওদিকে অবলা জন্তু, আমার কি করার, পাশের ধান খাওয়ায় ফেলতে মানুষের। চালাকি মারান, খুঁটা ঢিল করে রাখছিলেন আল্লাহ জানে না, আলের নিচে কোদাল মেরে রাখছিলেন, পানি ভেঙে গেছিল, আর বলছেন আল ধসে গেছে। আল্লাহ বলতেছেন খবর আছে ওই দিন, জালেম যেন হয়ো না, বুঝে সুঝে আল্লাহর কাছে ওই দিন উঠো। আর 3 নম্বরে বন্ধু নির্বাচনে সতর্ক হও, যারে তারে দোস্ত বানায়ও না। আর মুরব্বীরা ওই বাঁকা ডায়লগ দিয়ে, আগে মানুষ ভালো ছিল এখন ভালো নাই, এই ধান্দাবাজি কথা বলেন না। এখন আপনি ভালো হন তাহলে আমি খুঁজে পাবো, আমি ভালো হই তাহলে আপনি খুঁজে পাবেন। ভালো মানুষ তো এখনো হওয়া লাগবে, মানুষ ভালো হবে না হবে তাতে কি যায় আছে, আমি ভালো হচ্ছে কিনা সেটা আগে দরকার, ঠিক কিনা? আমি ভালো হলে তো সবাই ভালো হয়ে যায়। আপনি কেন এই ডায়লগ দেন, ভালো মানুষ আর নাই, আগে ছিল, আপনি হন তাহলেই তো আপনার আমি খুঁজে পাই। উনি ভালো হবে না, খালি আফসোস আর আফসোস।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের এই 3 তরিকায় ঠিকঠাক মতো চলার জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, কতগুলো প্রশ্ন আসছে, আমি 3-4টা প্রশ্নের একটু সংক্ষিপ্ত উত্তর দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ হবে কি? সামনে কুরবানির সময় আসতেছে, অনেকেই মৃত আব্বা আম্মার পক্ষ থেকে কুরবানি করে থাকেন, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? প্রিয় ভাইয়েরা, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির ক্ষেত্রে শরীয়তের বিধান 2 ধরনের। একটা হচ্ছে যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যান এবং তার জন্য সম্পদ রেখে যান, তাহলে তার যারা উত্তরাধিকার তাদের জন্য ওই কুরবানি করা তার জন্য আদেশ পালন করা ওয়াজিব হবে, আর তার জন্য নফল হয়ে যাবে। কিন্তু যদি ওসিয়তের কুরবানি হয় তাহলে ওইটা কেবলমাত্র গরিব মিসকিন দুস্থরা খেতে পারবে, ওই কুরবানির গোশত সকলে খেতে পারবে না। কিন্তু আমার মন চাইছে আমার মৃত আব্বার নামে তার পক্ষ থেকে আমি কুরবানি দিব, তাহলে এটাও কুরবানি দেওয়া জায়েজ আছে, আপনি কুরবানি দিতে পারবেন। এই গোশত তখন সকলে খেতে পারবে, কোনো বাধা বিপত্তি নাই। কিন্তু একটা ওসিয়ত আর একটা ঐচ্ছিক, দুটাই নফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় সওয়াব দান করে দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু এটা জরুরি নয় যে তার পক্ষ থেকে করতে হবে, এরকম বিষয় নাই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। কোরবানির গোশত দিয়ে বিয়ের আয়োজন করা যাবে কি? প্রিয় ভাইরা, আমাদের এলাকায় এরকম টেন্ড আছে কিনা জানা নাই, তবে কেউ যদি কুরবানি দেয়, কুরবানি দেওয়ার পরে গোশত দিয়ে বিয়ের আয়োজন করে, এক্ষেত্রে কিছু বিষয় আশয় আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জন্য জাআলনা মানসাকা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ত্যাগের একটা সিস্টেম দান করেছেন। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কারা কারা হকদার। তোমাদের মধ্যে কতকগুলা লোক আছে যারা অভাবগ্রস্ত কিন্তু চায় না, কষ্ট করে থাকে কিন্তু চায় না, তোমরা তাদেরকে দাও। আরেক দল আছে চায়, তাদেরকেও দাও। তার মানে কুরবানি ইসলামের ত্যাগের যত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো একটাও ভোগের জন্য নয়, বরং সামগ্রিকভাবে সমাজের অভাবী দুস্থ সকলকে নিয়ে আনন্দ যেন ভাগাভাগি হয়, এর জন্য। এখন আপনি কুরবানি দিলেন, দেওয়ার পরে যদি বিয়েতে এটা ব্যবহার করেন, পুরোটাই যদি আপনি নিজে খাইয়ে ফেলেন, নাজায়েজ তো না। কিন্তু কুরবানি দেওয়ার সাথে যে সৌন্দর্য এবং যে নিয়ত, ওই নিয়তটা কিন্তু বিয়ে বাড়িতে এটা ব্যবহারের দ্বারা সম্পূর্ণ আদায় হবে না। কেউ আপনাকে বলবে না এটা হারাম নাজায়েজ, কিন্তু আপনার মেন্টাল সেটআপের মধ্যে এটা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আমিন যে ওসিলায় এটা দিয়েছেন আমাকে সেই কাজে এটা ব্যবহার করা। সুতরাং এটা নাজায়েজ নয়, হারাম নয়, কিন্তু একজন ইমানদার কৌশলে এই কুরবানি দিয়ে বিয়ে পার করে দিবে, এইটা ইমানদারের চরিত্র হবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন বলেছেন কুরবানির গোশত 3 ভাগ করার নিয়ম কি? যদি 3 ভাগ না করি তাহলে কি কুরবানির কোনো ক্ষতি হবে? আমাদের এলাকায় এরকম বলা হয়, যদি ভাগ সমান না হয় তাহলে কুরবানি ঠিক হবে না। প্রিয় ভাইয়েরা, কুরবানির গোশতের ক্ষেত্রে আমাদের 3 ভাগ করার একটা টেন্ডেন্সি আমাদের এলাকায় আছে। এটা খারাপ কিছু না, এটা ভালো দিক। কিন্তু মনে রাখতে হবে কুরবানি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন উম্মতে মুহাম্মাদের জন্য এই একটা ইবাদতকে এক্সেপশনাল করেছেন যে পুরা মালিক ওই ব্যক্তি হয়ে যায়। দিছে আল্লাহর জন্য, কিন্তু পুরা গোশতের মালিক সে। এখন সে 3 ভাগও করতে পারে, 6 ভাগও করতে পারে। ভাগে যদি কম বেশি হয় কুরবানির 1 চুলও ক্ষতি হবে না। বরং কেউ যদি এটা বিশ্বাস করে যে ভাগ করাই লাগবে, তাহলে তার ইসলামের ব্যাপারে একটা ভুল জানা আছে। তাহলে কি আমরা 3 ভাগ করব না? না, 3 ভাগের ব্যাপারেও কথা আছে যে এর 3-এর 1 গরিব মিসকিনের জন্য, 3-এর 1 যারা অভাবগ্রস্ত আছেন আত্মীয় স্বজন বা তারা শুভেচ্ছা হিসেবে পাঠানোর জন্য, 3-এর 1 নিজের খাওয়ার জন্য। কিন্তু আপনি একটা কুরবানি দিয়েছেন যেখানে আপনার পরিবার বিশাল বড়, আপনি যদি ভাগ করেন আপনার পরিবারের গোশত আনন্দে বন্টন হবে না, সেই ক্ষেত্রে আপনাকে ভাগের মধ্যে যেতে হবে, এরকম কোনো বর্ণনা নাই বা এরকম কোনো আমাদের জন্য শরীয়তের নির্দেশনা নাই। এটা ভালো দিক, ভালো প্র্যাকটিস, কিন্তু এটা করা জরুরি, না করলে কুরবানির ক্ষতি হবে এরকম কথা বলা যাবে না, এবং এই বিষয়টি আমাদের জন্য শরীয় সম্মত নয়। একজন জিজ্ঞাসা করেছেন কুরবানির গোশত কতদিন পর্যন্ত খাওয়া যায়? প্রিয় ভাইরা, ডিপ ফ্রিজ যদি বড় হয় তাহলে আগামী বছর কুরবানির আগ পর্যন্ত আপনি খাওয়ার চেষ্টা করবেন, এবং কুরবানির আগে আগে ফ্রিজ পরিষ্কার করবেন যে গত কুরবানির কি কি গোশত আছে তাড়াতাড়ি বাইরে করো, আবার তো ভরা লাগবে। ঠিক না ভাই? ভাই, শরীয়ত 2 ধরনের।
একটা হচ্ছে আপনাকে জায়েজ না জায়েজ যদি বলে, তা আপনি 5 বছর ধরে কুরবানির গোশত খান, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি ইসলামের সৌন্দর্য চর্চার কথা বলেন, তাহলে এটা সংরক্ষণ করা, বেশি দিন ধরে রেখে দেওয়া, কুরবানি দিয়ে নিয়ে এসে পর্তা করার নিয়তে গোশত ফ্রিজিং করা, এটা মুমিনের গুড প্র্যাকটিস হবে না। হ্যাঁ, নিদেন একটা অংশ সে রাখবে, একবারে তো সব মানুষ খেতে পারে না, সব রান্না করতে পারে না, কিন্তু কোনো ইমানদারের চরিত্র এরকম হবে না যে আগামী 6 মাস গরুর গোশত কেনার ঝামেলা ওড়ানোর জন্য একটা গরু নিয়েছি। এটা তাহলে আপনার নিয়তের মধ্যে কমতি চলে আসবে প্রিয় ভাইরা। সুতরাং আমাদের ইসলামে এই সকল উৎসবে ত্যাগের মধ্যে সুখ, ভোগের মধ্যে সুখ নয়। যত কম ভোগ করবেন, যত ত্যাগ করে দিবেন, তত আপনার মহানুভবতা যাবে। তবে আপনি যদি রেখে দেন আর খান, তাহলে নাজায়েজ হবে না। কিন্তু বুদ্ধিমান মুমিন আনন্দ অন্যদেরকে ভাগাভাগি করবে, বুদ্ধিমান মুমিন শুধু জড়ো করে খাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ যে জিজ্ঞাসা, সেটি হচ্ছে কুরবানির পশু নিজে জবাই করা উত্তম নাকি ইমাম বা হুজুরের দ্বারা জবাই করা উত্তম? প্রিয় ভাইয়েরা, কুরবানির পশু আপনাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় ইমাম সাহেবরা জবাই করে থাকে, ঠিক না ভাই? প্রিয় ভাইরা, কেন ইমাম সাহেব জবাই করে জানেন? আমি যদ্দূর বুঝি, কুরবানির এই পশু জবাই করার পদ্ধতি আমরা জানি না জন্য আমরা ইমাম সাহেবের কাছে দেই। ইমাম সাহেব গেছে, যাওয়ার পরে পশুর সামনে যায়, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, আপনার দাদার নাম কি, এরপরে হুজুর কি কি জানি একবার বিসমিল্লাহ, চিন্তা করছে কি বোধহয় গোপন দোয়া আছে, যেই দোয়ার কারণে আমরা বুঝতে পারলাম না, আমরা এই জন্য বোধহয় হুজুরের হাত দিয়ে কুরবানি দেওয়া লাগবে। আমি আজকে আপনাদেরকে গোপন দোয়াটা ফাঁস করে দিতে চাই। 30 সেকেন্ডের মধ্যে আপনারা সকলে এই দোয়া শিখে ফেলবেন, তাহলে আপনারাই বুঝবেন যে কুরবানি কার হাতে দেওয়া উচিত। বলবো ভাই? বলবো? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা। মাশাআল্লাহ, সবাই জানে এটা। দাঁড়াইছেন, দাঁড়াই এটা পড়ছেন, মনে নেই, এটাও বাদ দিছেন, দিয়ে আরেকটা কঠিন দোয়া আছে, বলে দিব? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এইটা বলে আপনি জবাই করে দিচ্ছেন। আর যদি পারেন তাহলে বলবেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, আল্লাহ তোমার পক্ষ থেকে দেওয়া সম্পদ দিয়ে তোমার জন্য কুরবানি করলাম আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই জটিল দোয়াটা না জানার কারণে আমরা অন্যর দ্বারা কুরবানি করে নেই। এখন থেকে যদি জানেন, তাহলে নিজের নিবেদন আল্লাহর জন্য নিজেই দিবেন। তবে এই কথা শুনে আবার হাত থুথুরা মুরব্বী কাঁপতেছে, কিন্তু বলতেছে আমি এবার করবো করে ফার্স্ট করে লাভ দিয়ে দিছে, তলোয়ার এসে আপনার গায়ের মধ্যে ঢুকেছে, এইটা আবার করতে যাবেন না। যার শরীরে শক্ত সামর্থ্য বল আছে, তারা নিজেরা কুরবানি দিবেন। কুরবানি কারো দ্বারা দিয়ে নিলে বেশি ফায়দা হবে, এইটা কোনো কথা নয়। পারবেন না, ইমাম সাহেবকে ডাকবেন, হাবিব সাহেবকে ডাকবেন, তারা সহযোগিতা করবেন, কিন্তু আপনার কুরবানি আপনি নিজে দেওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দেওয়ার তৌফিক দান করেন। 7 ভাগে কুরবানি হবে কিনা, ইজমাউল উম্মাহ, ইসলামের বর্তমান এবং পূর্ব যুগের সকল মুস্তাহিদ যারা আলেম ওলামা ছিলেন, 99% ওলামায়ে কেরামের মতামত অনুযায়ী গরুতে, উটে, মহিষে 7টা নামে 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ। সুতরাং যারা এই ফিকহের উপরে আছেন, যে হাদিসকে ফলো করেন, তারা কুরবানি দিবেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমাদের কোনো ইখতিলাফ নাই। কিছু ডিফারেন্ট কাইন্ড অফ মতামত অনেকে দেন, সেটার ব্যাপারে আমাদের শ্রদ্ধা আছে। তারা তাদের দালিলিকভাবে বলছেন, তাদেরকে কেউ যদি অনুসরণ করেন, সেই সেই ফিকহকে যদি অনুসরণ করেন, তারা দিবেন না। কিন্তু ইজমাউল উম্মাহ এখন যে 7 ভাগে কুরবানি দেওয়া যায়, সুতরাং এটা নিয়ে কোনো আলাদা ধরনের মতদ্বৈরতা তৈরি করা আমাদের উত্তম হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।